বিষ্ণুপুরের মল্ল রাজাদের পুঁথিকার মগন রায়ের পুজো 500 বছর অতিক্রম করলেও আজও এক নিয়ম অটুট। হারিয়ে গেছে জমিদারিত্ব, কিন্তু হারায়নি ইতিহাস। বছরভর অষ্টধাতুর দেবী দুর্গার নিত্য সেবা হয়। দুর্গাপুজোর সময় মাটির মূর্তিতে বিশেষ পুজো পাঠ বাঁকুড়ার ব্রাহ্মণডাঙ্গা গ্রামে রায় পরিবারের দুর্গা দালানে। পূজার বয়স প্রায় 500 বছর অতিক্রান্ত, কিন্তু তবুও আজও বজায় রয়েছে পূর্বপুরুষের দেখানো রীতিনীতি, রয়েছে ইতিহাসের হাতছানি, রয়েছে বনেদিয়ানা। জমিদারি চলে গেলেও আজও উদ্ধত্ত অটুট। কথিত আছে রায় বংশের আদি পুরুষের স্বপ্নাদেশে পাওয়া দেবী দুর্গার পুজো আজও নিয়ম মেনে পালন করে চলেছে বর্তমান প্রজন্ম। বাঁকুড়ার টালডাংরা ব্লকের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের রায় পরিবারের আদি পুরুষের বসবাস ছিল উত্তর 24 পরগনার ভাটপাড়া এলাকায়। মগন রায় নামে পূর্বপুরুষ পুঁথি লিখতেন, সেই সুবাদেই তার সঙ্গে সাক্ষাৎ হয় বিষ্ণুপুরের রাজার। শোনা যায় বিষ্ণুপুরের রাজার আমন্ত্রণে বিষ্ণুপুরে আসেন মগন রায় ও তার পরিবার। বিষ্ণুপুরের রাজার আদেশে তালুকদার হিসেবে নিযুক্ত হয়ে তালডাংরার ব্রাহ্মণডাঙ্গা গ্রামে বসবাস শুরু করেন তিনি। তাদের আসল পদবী গঙ্গোপাধ্যায় হলেও বিষ্ণুপুর রাজার থেকেই তারা রায় উপাধি পান। মগন রায় স্বপ্নাদেশে অষ্টধাতুর দুর্গামূর্তি পেয়ে পুজো পাঠ শুরু করেন। মন্দির নির্মাণ করে দুর্গাপুজো তিনি শুরু করেন। প্রায় 500 বছরের প্রাচীন রায় পরিবারের এই দুর্গাপুজো। সারা বছর অষ্টধাতুর দেবী দুর্গার নিত্য সেবা এবং আরাধনা করা হয়। দুর্গাপুজোর সময় মাটির মূর্তি নিয়ম মেনে, প্রাচীন নিয়ম মেনেই দুর্গার আরাধনায় মেতে ওঠেন রায় পরিবার এবং গ্রামের মানুষজন, এবং অষ্টধাতুর মূর্তিতে নিত্য সেবা করা হয়। মাটির মূর্তিও প্রায় 1 বছর রাখা থাকে দুর্গা দালানে। আষাঢ় মাসে বিসর্জন দেওয়া হয়। এই ব্রাহ্মণডাঙ্গা গ্রামে রয়েছে আরেক বিশেষ রীতি। রায় পরিবারের কোনো সদস্যের বাড়িতে শাঁখ বাজানো ও সন্ধে দেওয়া হয় না। 12 মাস দুর্গা দালানে প্রতিদিন সন্ধ্যা আরতি ও শঙ্খধ্বনি ধ্বনিত হয়। পুরনো বাড়িগুলি আজ জরাজীর্ণ। থামে রয়েছে শ্যাওলা, চুন সুরকির প্লাস্টার খসে বেরিয়ে এসেছে ইট। অনেকেই পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি করেছেন। রয়েছে প্রাচীন স্মৃতি, খিড়কি দিঘি। নিয়ম ও প্রাচীন রীতির এতটুকুও খামতি রাখেন না রায় পরিবারের সদস্যরা। আজও নিষ্ঠা ভরে ভক্তির সঙ্গে দেবী দুর্গার আরাধনা করে চলেছেন রায় পরিবারের দৌহিত্ররা প্রজন্মের পর প্রজন্মের হাত ধরে। পুজোর কটা দিন ধুমধাম আড়ম্বরের সঙ্গে ইতিহাস খুঁজে পান এই রায় পরিবারের সদস্যরা। মধুসূদন রায় রায়বাড়ির এক সদস্য, তিনি এই পুজো নিয়ে কি বলছেন চলুন শুনে নিই। এই পুজোর ইতিহাস আমরা কলকাতা ভাটপাড়া থেকে এই ব্রাহ্মণডাঙ্গা গ্রামে আসি। আমাদেরকে বিষ্ণুপুর মল্ল রাজা আমার মগন রায়কে, পূর্বপুরুষ মগন রায়কে নিয়ে আসেন। উনি পুঁথি টুথি লিখতেন বা পুজো টুজো করতেন, সেই সূত্রে এই ঘাটওয়ালিটা মগন রায়কে দেয়। সেই মগন রায় এখানে পুজো আরম্ভ করেন। প্রথম পুজো হয় আমাদের অষ্টধাতু মূর্তি দিয়ে। 2-4 বছর অষ্টধাতু মূর্তি হওয়ার পরে মায়ের মূর্তি চালু হয়। সেই থেকে আমাদের মায়ের মূর্তি আজ 500 বছর পার হয়ে গেছে। তখন তালডাংরা ব্লকে এই একটি দুর্গা পুজো হতো ব্রাহ্মণডাঙ্গা, এর আগে কোনো পুজো ছিল না। কথিত আছে এই গ্রামে নাকি কারো বাড়িতে শাঁখ বাজে না, এই গ্রামে কারো বাড়িতে শাঁখ বাজে না, আজও কারো বাড়িতে শাঁখ বাজে না। কারণ হচ্ছে আমাদের মায়ের মন্দিরে শাঁখ বাজে, আমাদের মাই সব। এই গ্রামের অনেক ছেলে মেয়ে যারা সব বাইরে থাকে, চাকরি করে, কিন্তু সবাই যে যেখানেই চাকরি করুক সপ্তমী দিনে সবাই আসে।
কতদিন হয়ে আসছে এই পুজো? হ্যাঁ, আর 500 বছর পার হয়ে আছে। সেই রায় ছেলেগুলো সবাই অন্য পুজো যাজকক্রিয়া না জানলেও দুর্গা পুজোটা খুব ভালোভাবে জানে। বিশেষ কোন রীতি রয়েছে এখানে পুজোতে? আমাদের পুজো হচ্ছে বিশেষ রীতি হচ্ছে, অন্য অন্য পুজোতে যেগুলো যেমন দেখেছেন 2 কিলো সরষার তেল হলেই দুর্গা পুজোর প্রদীপ জ্বলে যায়, আমাদের সেখানে 4-5 কিলো গাঢ় ঘি লাগে। মানে সপ্তমীতে আমাদের একটা গায়ে ঘির প্রদীপ উৎসর্গ হয়, যখনই সরস্বতী পূজার পুজো হয় তখনই আমাদের একটা গায়ে ঘি প্রদীপ উৎসর্গ হয়। সেই প্রদীপ সপ্তমী প্রদীপ, অষ্টমী প্রদীপ, সন্ধি প্রদীপ, সব প্রদীপগুলো গায়ে ঘিতে আমাদের হয়। এবং পুজোটাও আমাদের বিশেষভাবে সরস্বতী পূজার যা বিধান অনুযায়ী পুজো আছে, পিঠা পায়েস যা যা করতে হয়, আমাদের একটি জিনিসও বাদ দেওয়া যাবে না, সব দিয়েই আমাদের পুজো করতে হবে। এখানে তো একটা কথিত আছে হ্যাঁ। যে অষ্টধাতুর মূর্তি বারো এবার এই পুজোটা হয়ে যাওয়ার পরে বিশেষ পুজো হবে আরো আলাদা। অষ্টধাতুর যে মায়ের মূর্তি আছে, সে অষ্টধাতুর মূর্তি এই ভোগ পুজো সব শেষ হলো, দিয়ে আমাদের বিশেষ পুজো আরম্ভ হলো। অষ্টধাতুর যে মূর্তি পূর্বপুরুষ করে এসেছেন, সে অষ্টধাতুর আলাদা ভোগ হবে, আলাদা তার পুজো হবে, তার বিশেষ পূজার ব্যবস্থা আছে, সেই বিশেষ পূজা হবে। ওই অষ্টধাতুর মূর্তি এই পুজোর পরে আবার হবে। এই মাটির প্রতিমা করে মন্দির এটা কত বছর হয়ে আছে? এটাকে ঠিক জানি না, তবে ওই 500 বছরে 2-5 বছর আগে অষ্টধাতুর মূর্তিতেই পুজো হয়েছে, তারপরে এই মূর্তি পুজো হয়। এই মাটির প্রতিমা হ্যাঁ, মাটির প্রতিমা শ্রাবণ মাসে আমাদের নিরঞ্জন হয়। শ্রাবণ মাসে নিরঞ্জন হলেও এই মায়ের মূর্তিরই একটু মাটি আবার যে রায়বাড়ির এক সদস্য অনুসুয়া রায় কি বলছেন শুনবো। প্রথমত হচ্ছে আমাদের এই পুজো তালনাড়া ব্লক এরিয়ার প্রথম পুজো, আমাদের 400 থেকে 500 বছর আগের পুরনো পুজো। আমাদের এই যে মূর্তি করা হচ্ছে, এই মূর্তি আমাদের 1 বছর থাকবে, মূর্তি আমাদের বিসর্জন হবে না, শ্রাবণ মাসে তিথি ধরে তখন বিসর্জন। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরীর একটি প্রতিবেদন আমরা দেখব। বিষ্ণুপুরে তখন একচ্ছত্র অধিপত্য বিস্তার করছে মল্লরাজেরা। আর এই মল্লরাজদের পাঞ্জা নিয়ে তালনাগড়া ব্লকের যে ব্রাহ্মণডাঙ্গা গ্রাম, সেখানে জমিদারিত্ব শুরু করেন মগন রায়। তিনি অবশ্য একজন বিশেষ পুঁথিকারও ছিলেন। আজ 500 বছর অতিক্রম হয়ে গেলেও রীতি মেনে এই ব্রাহ্মণডাঙ্গা গ্রামের রায় পরিবারের পুজো কিন্তু হয়ে আসছে। হ্যাঁ, আগের মতন হয়তো জমিদারিত্ব আর নেই, তবুও এই পরিবারের যারা উত্তরসূরিরা রয়েছেন তারা কিন্তু নিষ্ঠা মেনে পূর্বপুরুষদের দেখানো পথে ব্রতী হয়ে কিন্তু এই পুজোকে তারা অনুষ্ঠিত করে আসছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।